হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আমি আকসার মাম্মা। এই যে দেখতে পাচ্ছ, আজকে আমি হাঁসের মাংস রান্না করে নিব। সব সময় তো ব্লেন্ডার করা মশলা দিয়ে মাংস রান্না করি, কিন্তু এই যখন তখন মশলা দিয়ে মাংস রান্না করার মজাটাই আলাদা। আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, ছোটো একটা মশলা ব্লেন্ড করার জিনিস, যেটা দিয়ে হাতে করতেছি আমি পিল দিয়া। তোমরা এটা চিনো কি না আমি জানি না। এটা দিয়ে করলে মশলার গ্লানটাই আলাদা আসে, আর যখন তখন করে নিলে কিন্তু মাংসটা আলাদা একটা মজা আসে। এই যে আমি আস্তে আস্তে সবগুলোই করে নিব। একবার করাটা তোমাদের দেখিয়ে দিয়েছি। আমার কিন্তু বড় ভিডিও খুব কম দেওয়া হয়, কারণ হচ্ছে আমার আকসার বয়স 7 মাস। ওরে নিয়ে আমি ভিডিও করতে গেলে অনেক ঝামেলা হয়, সব কিছু একা হাতে করতে হয়, তো একটু কষ্টকর হয়ে যায়। শোনো, তোমরা অনেকেই হয়তো আমাকে এখনও সাবস্ক্রাইব করো নাই, কারণ হচ্ছে আমি নতুন আর আমি ভিডিও তেমন দিতে পারি না। আমাকে সাবস্ক্রাইব করবা কীভাবে? আমাকে তো তোমরা পাওই না। যারা প্লিজ ভিডিওটা দেখবা তারা সাবস্ক্রাইব করে দিও, আর তাদের জন্য অনেক ভালোবাসা। এই যে দেখতে পাচ্ছ, এখানে পেঁয়াজ, রসুন, আদা আমি কিন্তু পিল দিয়া করে নিয়েছি এভাবে। আর এখানে হচ্ছে হাঁসের মাংস। ইদানিং আমরা খুব হাঁসের মাংস খাচ্ছি, আমাদের এলাকায় হাঁস পাওয়া যায়। তো বাসার নিচে হাঁস নিয়ে আসে, যেদিনে নিয়ে আসে আমরা 2টা 3টা করে রেখে দিই। শোনো সবাই, হাঁসের মাংস খাওয়া কিন্তু অনেক মজা, কিন্তু পরিষ্কার করতে তার চেয়েও বেশি কষ্ট। হাঁসের চামড়াগুলো না নিলে হাঁসের মজাই আলাদা পাওয়া যায় না। এখন আমি এখানে দিয়ে দিলাম সব মশলা দিয়ে। এখানে হচ্ছে আকসার মরিচটা আমি রান্না করে নিচ্ছি। এটা সকালের ভিডিও ছিল, আমি দুপুরে দিচ্ছি। আর এখানে আমি মশলাটা কষিয়ে নেব। এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, তারপর জিরা, হলুদ, মরিচ, গরম মশলা, মাংসের মশলা সব দিয়েছি। হাঁসের মাংসে কিন্তু আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে ওই যে হাঁস হাঁস একটা গন্ধ থাকে না, এটা কিন্তু আর থাকবে না। তোমরা যারা জানো না আমি জানিয়ে দিলাম। আর আমি কিন্তু ঝোল ছাড়া হাঁসের মাংস রান্না করি। আজকে একটু ঝোল দিব, কিন্তু আমি অনেক দিন ঝোল ছাড়া রান্না করেছি, সেই ভিডিওটাও আছে, আমি ভিডিওটা পরে দিব। আর প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো, প্লিজ প্লিজ। এই যে দেখতে পাচ্ছি, এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি, মাংসটা না সরি মশলাটা। আর মাংস মজা হচ্ছে মশলা কষিয়ে নেওয়াতে। যে যেভাবে কষিয়ে নেবা সেভাবেই মজাটা পাবা। আর অনেকে কিন্তু মাংসের মশলা কষাইতে পারে না ভালো করে, যার কারণে মাংসের ফ্লেভারটা ঠিক করে আসে না। এই যে দেখো আমি কষিয়ে নিচ্ছি, আর ওইদিকে আমি চলে যাব আকসার খাবারটা নিয়ে। আকসাকে আমার খাওয়াতে হবে। সকাল 9টা বাজে এখন, আকসা 7টায় উঠে। তো সকাল সকাল উঠে পড়ে, তারপরে ওকে আর কোনো খাবার দেই নাই। এটা করার ফাঁকে আমি কিন্তু ওর জন্য নুডলস করে নিচ্ছি। আর চারদিকে কিন্তু অনেক বন্যা হচ্ছে, সবাই সাবধানে থেকো। যে যেভাবে পারো তাদের সাহায্য করো, আর সবাই সবার জন্য দোয়া করো। দোয়া ইউজ করে দোয়া করে দিও। আমি এখানে মাংসের মশলাটা কষিয়ে নিব, আর আকসার জন্য অল্প পরিমাণ নুডলস নিয়ে নিব। এটা কিন্তু আমি কোয়েল পাখির ডিম দিয়ে জাস্ট সিদ্ধ করে নিয়েছি। ও তো এখনও ছোটো, তাই ওকে আমি তেলে ভেজে দিই না। এই যে দেখো, আমি ফিরে আসলাম আকসার খাবার খাইয়ে। মাংসটা এদিকে মাংসের মশলাটা কষানো হয়ে গেছে, শুধু মাংস মাংস করি, বুঝছো? বাবু সামলাইতে সামলাইতে আমার মাথাটা একদম চইলা গেছে। এই যে দেখো কীরকম সুন্দর তেল তেল একটা ভাব দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে এখন আমি মাংসটা দিয়ে দিব, দিয়ে তারপরে আমি কিন্তু নেড়ে ছেড়ে নেব। তোমরা কিন্তু হাঁসের মাংস একটু আদার পরিমাণটা বেশি নেবা, তাহলে কিন্তু হাঁসের মাংসের গন্ধটা পাবা না। অনেকেই কিন্তু হাঁসের মাংস খেতে পারে না, কেমন একটা গন্ধ। যে গন্ধটা এরকমভাবে মশলা কষিয়ে রান্না করলে থাকবে না। আর মশলার পরিমাণটা একটু বেশি করে দিলে কিন্তু হাঁসের গন্ধটা আর থাকে না। এই যে দেখো আমি অনবরত নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু আমি একদম দেব না, না দিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নেব। আর
এই যে দেখো, এটা আমি কষিয়ে নিব। আমি কিন্তু ঝোল দেই নাই, দেখবা ঝোল এমনিতেই অনেকটা উঠবে। আমি একটু হাই হিটে দিয়েছি, 1500 দিয়ে আমি এটা একটু কষিয়ে নেব। এই যে দেখো, কষানোর সময় আমি একবার তোমাদের দেখিয়ে নিচ্ছি সেটা কেমন হচ্ছে। আর শুনো, সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবা আর সাবস্ক্রাইব করে দিও। বন্ধু হয়ে পাশে থাকবো, বন্ধু হয়ে আমিও পাশে থাকবো। আমি তো নতুন, ভুল হলে সবাই আমাকে বলবা কোন জায়গায় আমি ভুল করেছি। আর আকসাকে তো অনেকেই দেখেছি, অনেকেই দেখো নাই। কে কে দেখতে চাও কমেন্টে জানাবে, আমি আকসার ভিডিও নিয়ে সামনে আসবো। তারপরে হচ্ছে এটা মেবি ফাইনাল লুক। দাঁড়াও, এই যে দেখো আমার মাংসের ফাইনাল লুক। এটা দেখে কিন্তু যে কেউ খেতে ইচ্ছে করবে। হাঁসের মাংসতে এত ঝোল রাখা যাবে না, ঝোলের পরিমাণটা আমি কম